হ্যালো সবাই, কি অবস্থা সবার? সো আমরা আজকে নতুন একটা ক্যাটাগরি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। এই ক্যাটাগরিটা সবার জন্য হেল্পফুল হবে। আমি বলবো যে এই ক্যাটাগরিটা এরকম যে তোমরা কাজ করবা, তোমরা যেকোনো অ্যানিমেশন করবা এবং ওই অ্যানিমেশনটা রিভিউ আমার কাছ থেকে নিতে পারবা। এই অ্যানিমেশন XYZ অ্যানিমেশন স্কুল থেকে নিতে পারবা। সো এইটাই হচ্ছে আমাদের নতুন ক্যাটাগরি। এখানে হতে পারে আমাদের ডিসকর্ড চ্যানেলে কোনো একটা চ্যানেল থাকবে, টেক্সট চ্যানেল থাকবে। সেখানে তোমরা তোমাদের সিন স্কেচ লিঙ্কটা দিবা রিভিউ করার জন্য। নট মানে ভিডিওটা না, সিন স্কেচ লিঙ্ক হইতে হবে এবং এই সিন স্কেচ লিঙ্কের জন্য আমার আলাদা একটা ভিডিও আছে আমাদের এই চ্যানেলে। সো ওইটা দেখে নাও যে কিভাবে তোমরা যদি না পারো, এইটা সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে এইটা নিয়ে আমার দুইটা ভিডিও আছে। একটা হচ্ছে কিভাবে এটা মানে লগ ইন করবা, সাইন আপ করবা, অ্যান্ড দেন ওখান থেকে লিঙ্কটা কিভাবে জেনারেট করবা, অ্যান্ড ওই লিঙ্কটা কিভাবে আমাকে আর যে কাউকে রিভিউ করার জন্য বা ফিডব্যাক নেয়ার জন্য কিভাবে দিবা, সেই জিনিসটা ওখানে দেওয়া আছে। অ্যান্ড এই সিন স্কেচ নিয়ে একটু বিস্তারিত একটা টিউটোরিয়াল পাবা। সেইখানেও তোমরা দেখতে পাবা যে কিভাবে, ধরো তুমি হচ্ছে কাউকে রিভিউ দিবা, সো এটাও তো তোমার জানতে হবে। সো তুমি কাউকে রিভিউ দিবা, ইভেন তুমি তোমার নিজের অ্যানিমেশনের মধ্যেও রিভিউ করতে হবে। নিজের অ্যানিমেশনে নিজেকেই ফিডব্যাক দিতে হবে। সো ওই জিনিসটা করার জন্য তোমাকে জানতে হবে যে কিভাবে কি কি করতে হয়। আর তুমি নোট লিখে রাখলা। সো এই জিনিসগুলো আবার এমন হতে পারে যে অন্য কেউ তোমাকে রিভিউ দিল, অ্যান্ড তুমি ওই রিভিউগুলো কিভাবে নিচ্ছ, তুমি আদৌ বুঝতে পারছো কিনা, ড্রয়িং গুলা বুঝতে পারছো কিনা, অথবা লেখা যেটা বলেছে শর্ট ভাবেই তো বলবে, সো ওইটা যখন বলছে তখন তুমি ওটা কিভাবে নিতে পারতেছো। সো এই সমস্ত কিছুর উপর বেস করে একটা আলাদা টিউটোরিয়াল আছে, সো ওইগুলো দেখে নাও। বাট দ্য ইন্টারেস্টিং থিং হচ্ছে আমরা নতুন এই ক্যাটাগরিটা শুরু করতে যাচ্ছি, যেটাতে আই হোপ যে তোমরা সবাই অনেক হেল্প পাবা। সো আমরা এটা শুরু করতে পারি, বাট আমি এই ভিডিওতেই একটু দেখাতে চাই যে কিভাবে মানে রিভিউ জিনিসটা কি, ফিডব্যাক জিনিসটা কি, আরেকজনের অ্যানিমেশনে কিভাবে ফিডব্যাক দিতে হয়, বা নিজের অ্যানিমেশনে কিভাবে ফিডব্যাক দিবা তুমি, এই জিনিসটা এখানেই আমি একটু শর্ট ওয়েতে দেখাতে যাচ্ছি। সো লেটস গো টু দ্য স্ক্রিন। তো আমরা হচ্ছে এই এটা হচ্ছে ধরো, এটা একটা অ্যানিমেশন, এটা হচ্ছে শোয়েব করেছে। থ্যাংক ইউ শোয়েব। ও হচ্ছে গিয়ে অলিক স্টুডিওতে, অলিক লিমিটেড এই কোম্পানিতে ও হচ্ছে গিয়ে অ্যানিমেশন করছে, ক্যারেক্টার অ্যানিমেটর। সো ও একটা পার্সোনাল শটে কাজ করছে। সো সেই শটটা আমরা একটু দেখে নিই এবং এটার মধ্যে আমরা অল্প করে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে আমরা নিজেদের অ্যানিমেশনে নিজেরাই রিভিউ দিব, অথবা অন্য কেউ আমাদের এই অ্যানিমেশনে রিভিউ দিবে, অ্যান্ড আমরা কিভাবে বুঝবো এই জিনিসটা। জাস্ট শর্ট একটা ডেমো। এই জিনিসটা আমরা একটু দেখে আসি। প্লে দিই আমরা আগে, এখান থেকে প্লে দিচ্ছি। So, একটা ক্যারেক্টার মোবাইল দেখছে, ওর এখানে কোনো মুভমেন্ট নাই, ও এটা অবশ্যই পরে দিবে। এটার নিয়ে কাজ করছে, এই অ্যানিমেশনটা নিয়ে, এই ক্যারেক্টারটা নিয়ে। সো এটা এখনো ফিনিশড হয়নি। এটা ও আমাকে যেটা বলেছে যে আমাদের অ্যানিমেশনে তো অনেকগুলো স্টেপ আছে, সো ও হচ্ছে ব্লকিং শেষ করে স্প্লাইন করেছে। সো স্প্লাইনে ওর এখনো অ্যানিমেশন করা বাকি। সো আমি বললাম যে ঠিক আছে, তুমি এরকমই একটা স্টেজে তুমি আমাকে দাও, আমি এটা শো করি। সো এইখানে দেখা গেছে যে ক্যামেরা এখান থেকে এইভাবে সরছে। নাইস। আর একটু আবার আবার দেখি। সো ক্যামেরাটা আরেকটু ইজ ইন অথবা স্লো ইন হয়ে আস্তে করে থেমে গেলে আরো ভালো লাগবে। এটা একটা ফার্স্ট থিং। সো আমি এই যে কথা বলতেছি, এখানে যদি আমি এখন কোনো ভিডিও না করি, আমি ধরো শোয়েবকে এটার রিভিউ দিতে চাই উইদাউট ভিডিও, তাহলে আমাকে কি করতে হবে? এইখানে এই এই যে ক্যামেরা, এখানে ক্যামেরা যে কথা বললাম, সো আমি এখানে ক্যাম, আর আমি এখানে লিখে দিলাম যে ক্যামেরাটা আরো স্লো দেব আর কি। যদিও এটা হয়তো ও নিজেই দিত, বাট আমি তারপরেও জাস্ট দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করে। সো ফ্রেম 20, 20-তে, এই যে 20-তে
এখানে ক্যাম লেখা আছে এবং এখানে আমি লিখে দিলাম। সো এটা ওর কাছে, ও যখন এই লিঙ্কে আবার ঢুকবে তখন এটা ও দেখে ফেলবে। দেন আমরা যদি চাই আরো একটা দুইটা, সো আমি পার ফ্রেম যাচ্ছি। এখানে আমি যেটা বেশিরভাগ এনিমেটরদের প্রবলেম হয়, যেমন এখানে যদি আমি এইটাকে আমি একটু সাইজটা বাড়াই নেই। সো এই যে এখানে যে আমাদের যে আপার আর্মটা, এটা আমরা দেখো যে এইভাবেই এই অ্যাঙ্গেলে অনেকক্ষণ ধরে বসে আছে, তারপরে ঠাস করে এখানে একটা ফ্রেম অ্যান্ড এর পরের ফ্রেমেই এরকম ঠাস করে উপরে উঠে গেছে। সো এই ধরনের ভুল হবে, যদিও ওর এই অত এক্সপিরিয়েন্সড অ্যানিমেটর, সো ওর এখনো কাজটা শেষ হয় নাই। সো এই জিনিসগুলো ও দেখা যাবে যে অলরেডি ওর এক্সপিরিয়েন্স অনুযায়ী এই জিনিসগুলো আর ভুল করবে না। বাট তারপরেও একদম ফিনিশের দিকেও এই ধরনের কিছু ভুল অনেকেই করে থাকে। সো বিভিন্ন টাইপের ভুল হয়, সেগুলো নিয়ে আমরা আরেকদিন শিখবো। বাট এই যে এখানে এখানে সুন্দর যেটা ভালো হয়েছে সেই জিনিসগুলো বলা উচিত আর কি। সো এই যে এখানে যেমন আরেকটু ড্র্যাগ হইলে দেন আর একটু ভালো হবে। এই জিনিসগুলো একটু এরকম করে ড্র্যাগ। সো এখানে যেহেতু আমি এখানে একটা ড্রয়িং করে দিয়েছি এবং এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি, তার মানে হচ্ছে কি যে আমি শুধু এই পার্টটুকু এখানে এই রোটেশনটা চাই। সো এইভাবে হচ্ছে গিয়ে রিভিউ দিতে হয়। আমি খুব বিস্তারিত গেলাম না। আমি পরবর্তীতে অন্য কারো কোনো অ্যানিমেশন শর্টের উপরে একদম ফুল কিভাবে প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে কিভাবে দেখতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে রিভিউ দিতে হয়, আর ওইটা থেকে আমি আমি নিজেও, মানে তোমরা নিজেরাও বুঝতে পারবা যে তোমরা তোমাদের অ্যানিমেশনে কিভাবে রিভিউ দিবা। সো এই জিনিসটা আমরা আরেকটা ভিডিওতে দেখবো। বাট আমি তোমাদের মতামত জানতে চাচ্ছি, তোমরা কমেন্ট করবা। আমি আবার ফুল স্ক্রিনে আসতেছি। ইয়েস। সো খুবই ইন্টারেস্টিং ক্যাটাগরি হতে যাচ্ছে এখানে। আমরা মাঝে মাঝে এমন হবে যে দেখা গেছে তুমি তোমার কোনো অ্যানিমেশন শর্ট আমাকে লিংক দিয়েছো, হতে পারে যে আমি শুধুই ভিডিও বানিয়েছি, তোমার সাথে ইন্টারেক্ট না করে আমি রিভিউ দিচ্ছি। অর এমনও হতে পারে যে তোমাকে আমি কল করলাম, তুমি আমার সাথে লাইভে আই মিন রেকর্ডিং এ থাকলা, অ্যান্ড আমি তোমাকে বলে বলে বোঝাই দিচ্ছি অ্যান্ড আমি রিভিউ দিচ্ছি। সো দুই রকমই হতে পারে। সো আমরা খুবই এক্সাইটেড টু স্টার্ট দিস ক্যাটাগরি। আই হোপ তোমরা খুবই এনজয় করবে এই পার্টটা, এবং এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট এই আমাদের অ্যানিমেশনের প্রসেসের মধ্যে। এটা খুবই ইম্পর্টেন্ট থিং। সো আমরা শুরু করি এটা। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন উইথ আস। বাই বাই।